কেউ আপনাকে অপমান করলে কিভাবে মেন্টালি স্ট্রং থাকবেন? ধরুন কেউ আপনাকে অপমান করলো, কথাটা কানে বাজছে, মনে খুব কষ্ট হচ্ছে, রাগও হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো ওই কথাটা কি আপনার পরিচয় ঠিক করে দেবে? শুনুন, অপমান দুই ধরনের। একটা হলো বাস্তব ভুলের জন্য সমালোচনা, আরেকটা হলো অন্যের হতাশা, ঈর্ষা বা রাগের বহিঃপ্রকাশ। সব কথা আপনার জন্য বলা হয় না, অনেক কথা বলা হয় তাদের নিজের ভিতরের অস্থিরতা থেকে। মানুষের কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া যায়, কিন্তু একটি জিনিস না, তা হলো তার প্রতিক্রিয়া বেছে নেওয়ার স্বাধীনতা। এর মানে কি? এর মানে হলো কেউ আপনাকে অপমান করতে পারে, কিন্তু আপনি ভেঙে পড়বেন নাকি শক্ত থাকবেন সেটা আপনার সিদ্ধান্ত। মার্কাস অরেলিয়াস তার বই মেডিটেশনে বলেছেন, আপনাকে যা কষ্ট দেয় সেটা ঘটনা না, বরং আপনি সেটাকে যেভাবে দেখছেন সেটাই কষ্টের কারণ। অপমানকে ব্যক্তিগত আক্রমণ না ভেবে একটা তথ্য হিসেবে দেখুন। সত্য হলে শিখুন, মিথ্যা হলে ছেড়ে দিন। আরেকটা কথা মনে রাখবেন, মানুষ সাধারণত সেই গাছকেই পাথর মারে যেটাতে ফল আছে। আপনি যদি কিছুই না হন তাহলে কেউ আপনাকে নিয়ে সময় নষ্ট করতো না। মেন্টালি স্ট্রং হওয়ার মানে রাগ চেপে রাখা না, এর মানে হলো নিজের মূল্য নিজের কাছে স্থির রাখা। প্রয়োজনে গভীর শ্বাস নিন, তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেবেন না, প্রয়োজনে 24 ঘন্টা সময় দিন, তারপর সিদ্ধান্ত নিন এটার জবাব দেওয়ার দরকার নাকি উপেক্ষা করাই যথেষ্ট। কারণ সত্যিকারের শক্ত মানুষ শব্দে যেতে না, চরিত্রে যেতে। আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, অন্যের কথায় নিজের মান নির্ধারণ করবেন না। আপনার মূল্য, আপনার কাজ, আপনার চরিত্র, আপনার বিশ্বাস ঠিক করবে, অন্য কেউ না।